নমস্কার বন্ধুরা, সুমিতার হেসেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো তরমুজের একটি দারুণ মন পছন্দের একটি রেসিপি বলা ভুল কথা, আমি আজকে দেখাবো আইসক্রিম। তো আপনারা অনেকে তরমুজের শরবত নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু আইসক্রিমও হয়তো খেয়েছেন, কিন্তু আমি অন্যরকম পদ্ধতির একটি দেখাবো। তো এইভাবে আমি একটি বড় তরমুজ নিয়েছিলাম, তাকে দুভাগ করেই সেখান থেকে এক ভাগ নিয়ে এইভাবে ছোট ছোট আকার করে প্রথমে কেটে নিব। দেখতেই পাচ্ছেন ছোট ছোট আকার করে প্রথমে আমি কুচিয়ে নিচ্ছি এবং সেখান থেকে আমি এইভাবে স্লাইস করে ভেতরে লাল অংশটি বের করে নেব। আচ্ছা বন্ধুরা, তরমুজের আপনাদের শরবত খেতে ভালো লাগে নাকি আইসক্রিম খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো দুটোই খেতে ভালো লাগে, আমার তরমুজ ফলটাই ভালো লাগে। তো এইভাবে আপনারা যদি 2 থেকে 3 দিন বাড়িতে স্টোর করে রাখেন ডিপ ফ্রিজে, তাহলে হঠাৎ কেউ চটজলদি কোনো গেস্ট এলে চটজলদি আপনি সার্ভও করতে পারেন, অথবা কেউ বাইরে থেকে গরম থেকে এলে তাকে একটি আইসক্রিম ধরিয়েও দিতে পারেন, ওনার মনটা অনেক খুশি হয়ে যাবে। তো এইভাবে দেখুন আমার এখানে 200 থেকে 300 গ্রাম মতো তরমুজ আমি বের করে নিয়েছি। এবার একটি মিক্সি জারে দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে করে আমি রেখে দিচ্ছি এবং তাতে আমি যোগ করব 4 চামচ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা কম বেশিও করতে পারেন এবং এখানে আরও একটু যোগ করব হাফ চামচ পরিমাণ লবণ। ভালোভাবে আমি এটি পেস্ট করে নিব এবং একটি পাত্র নিয়েছি, তাতে একটি ছান্তা বসিয়ে নিয়েছি এবং ভালোভাবে আমি দেখুন কত সুন্দরভাবে থকথকে একটা পেস্ট হয়ে গেছে। এইভাবে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়ে জুসটা আমি বের করে নেব। এতে কি হয়, এই যে বিচি বলুন বা কোনো দানা জাতীয় কিছু থাকলে ওটা ছাঁকনিতে থেকে যাবে এবং এইভাবে আমি বের করে নিয়েছি। তাতে দিয়ে দিব 1 চা চামচ কালো লবণ, যেটাকে আপনারা বিট লবণ বলে থাকি, এবং 1 চা চামচ চাট মশলা এবং 1 চা চামচ জলজিরা। এটি আপনারা বাজারেও পেয়ে যাবেন। ভালোভাবে আমি এটি একটি চামচের মাধ্যমে মিক্সড করে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা গাঢ় কালার এসছে। এবং একটি আমি কাপ নিয়েছি, তাতে করে আমি এইভাবে আইসক্রিমের যে কাপ আছে ওতে ঢুকিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এটি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ছোট গ্লাসে অথবা ছোট ছোট কাপে, চা খাওয়ার কাপেও আপনারা রাখতে পারেন। এইভাবে আমি কাপগুলোয় ভালোভাবে ঢুকিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এবং ঢাকনাগুলো দাঁঠির মাধ্যমে আমি ঢাকিয়ে রেখে দিব, যাতে করে যখন জমে যাবে তখন দাঁঠিতে আটকে থাকবে এবং খেতে সুবিধে হবে। এইভাবে আমি ঢাকনাগুলো ভালো করে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো বাড়িতে এইভাবে আপনারা স্টোর করে রাখতে পারেন তরমুজের আইসক্রিম। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা।